আজকে হঠাৎ করে খাসির মাংসের পাতলা ঝোল খেতে মন চাইলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের খুবই ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পর আমার খাসির মাংস ঝোল খেতে মন চাইলো পাতলা করে, তার জন্যই তো কি করব, এই ব্লগটা ছিল গতকালকে রাত্রে আমি ভিডিও করে রেখেছি, এটা আজকে আমি এডিট করতেছি। দেন খাসির মাংসটা ভালো মতো ধুয়ে নিয়েছি, একটা একটা করে পরিষ্কার করেছি, জানি খাসির কোনো পশম না থাকে মাংসগুলোর মধ্যে। তারপরে তো একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা স্পেশাল মশলা ছিল, এটা আমি ভিডিওর ফার্স্টের দিক দেখিয়ে দিয়েছি, জয়ফল। দেন এটা জয়ফলটাকে আমি ভালো মতো গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ফার্স্টেই দিয়ে দিয়েছি এটা। আপনারা ভিডিওর ফার্স্টে খেয়াল করলে দেখতে পারবেন। এই তো ভালো মতো মাখিয়ে হাত দিয়ে ফার্স্ট একটা চামচ দিয়ে নিয়েছিলাম, ওইটা অফ ক্যামেরা করেছিলাম। দেন আমার ভালো লাগতেছে না, যত যাই হোক হাত দিয়ে না মাখলে কি কোনো খাবারের স্বাদ আসে? তার জন্য এই তো হাত দিয়ে ভালো মতো মেখে আমি আস্তে জাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি কিছুক্ষণ, 10 মিনিটের মতো আলতো জাল দিয়ে আমি এটাকে কুক করে নিয়েছি। তারপর হাই হিটে দিয়ে 10 মিনিটের মতো আবারও আমি সিদ্ধ করে নিয়েছি মাংসটা। এর মধ্যে আবার তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে, কিন্তু এই খাসিটা আমার প্রায় অনেকক্ষণ লেগেছে, মানে কি 1 ঘন্টার মতো আমি শুধু কষাইছি আলতো জাল দিয়ে, কারণ এটা খাসির মাংস। দেন এটাকে যত কষাবেন ততই মজা হবে। আর আমি এর আগে একটা ভিডিও বলেছি যে আমার শক্ত মাংস আমি খেতে পারি না, আমার নরম মাংস খুবই মজা লাগে। তার জন্য আমার 1 ঘন্টা লেগেছে এটাকে কুক করতে। দেন যখন এটা থেকে মাংস থেকে যখন তেলটা ছেড়ে দিবে, ওই পাশে আমি টিপটে পানি বসিয়েছিলাম, ওই পানিটা আমি দিয়ে দিব। দিয়ে তো আবারও ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব, কারণ এটা সিদ্ধ তো অনেক টাইম লাগবে, এটা তো যেহেতু খাসির মাংস। তারপর এই তো উঠিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেখতেছি যে পানিটা শুকিয়ে গেছে নাকি গ্রেভি থেকে, কিন্তু না, শুকায়নি। তারপরে তো আবারও দিয়ে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর উঠিয়ে দেখি মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে, দেন নিচে দিয়ে লেগেও গিয়েছে। তার জন্য এই তো আবারও টিপটের পানিটা দিয়ে দিলাম। ওই পাশে আমি টিপটের মধ্যে পানি দিয়ে অল্প করে চুলাটা ধরিয়ে রেখেছি, অল্প আছে সুন্দর করে পানিটা গরম হয়ে গিয়েছে। তারপরে তো প্রায় 2-3 বার কষিয়ে নিয়েছি। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমার ফেভারিট মাংস, আমি বলবো যে খাসির মাংস। আমার খাসির মাংস এত মজা লাগে, আমি মানে বহি প্রকাশ করে বোঝাতে পারবো না। দেন আমি রেস্টুরেন্টে গেলে বাকি সব খাবার এক্সাইট করে আমি কাচ্চি খাই, কারণ কাচ্চির মধ্যে খাসি থাকে, আমার ওটা খুবই ভালো লাগে খেতে। তারপর কি করব, অনেক সময় আবার খাসিটাকে থুয়েও গরুর মাংসও খাই, হাঁসের মাংসও খাই। দেন এগুলো আর স্কিপ করা যাবে না, কারণ এগুলো তো মাংসের মধ্যেই পড়ে, কিন্তু স্পেশাল আমার জন্য খাসির মাংসটাই। দেন ওইগুলোও খাই, না হলে ওরা তো রাগ করবে, অভিমান করবে, তার জন্য ওদেরও মাঝে মধ্যে রাগ ভাঙাই। যাই হোক, তারপর এই তো রান্নার মধ্যে ফিরে আসলাম। রান্না করার সময় আমার একটা বাজে অভ্যাস আছে, তা হলো আগে থেকে আমি একটা বাটির মধ্যে একটা হলো মাংস নিয়ে খাবো, এটা আমার ছোটবেলার অভ্যাস, আম্মু আমাকে দিত। এই তো এক পর্যায়ে যে আমার রান্না হয়ে গিয়েছে, তারপর জিরো গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ ওয়াচিং। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট